এই প্রোগ্রাম আমাদের বড়নগরের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শিল্প সংস্কৃতিকে মানুষের মধ্যে তুলে ধরবার জন্য আজকে একটা নির্দিষ্ট সময়ে সময়োপযোগী সময়ে রবীন্দ্র নজরুল সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে। বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখলেন। সবারই একটা বক্তব্য, সবাই যেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে এগিয়ে চলে, কোনো রকম ধর্মের বিভাজন যাতে না হয়। রবীন্দ্রনাথ তার প্রবন্ধ কবিতার মধ্যে দিয়ে, নজরুল তার প্রবন্ধ কবিতার মধ্যে দিয়ে, তার সঙ্গীতের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য রাখবার জন্য তিনি আমাদের বার্তা দিয়েছেন। আমরা সেই বার্তাকেই বহন করতে চাই। নমস্কার। দিদি কেমন আছো বলো? খুব ভালো, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। বলবো যে আজকে তো একটা খুব সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দিল বড়নগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে। কি বলবে আজকের প্রোগ্রামটাকে? না মানে শুধু সাংস্কৃতিক একটা প্রোগ্রাম উপহার দিল নয়, এটার মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি আজকে যে সাংস্কৃতিক যেটা নিবেদন হলো আমাদের, সেটাতে আমরা বলতে চেয়েছি যে বর্তমান সময় আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল কতখানি প্রাসঙ্গিক। যারা ভাগাভাগির রাজনীতি করেন, আমাদের বাংলায় সেই সংস্কৃতি শিল্প সেটা নয়। আমরা নজরুলের বাংলায় থাকি, আমরা রবীন্দ্রনাথের বাংলায় থাকি। সুতরাং এটাই মানুষকে আরও একবার ঝালিয়ে দিতে চেয়েছি। আমরা লালন ফকিরের বাংলায় থাকি, প্রতুল মুখোপাধ্যায় কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আমরা বাংলায় গান গাই। অর্থাৎ বাংলা আমাদের নিঃশ্বাস, বাংলা আমাদের গান, বাংলা আমাদের মানে তৃপ্ত শেষ চুমুক তিনি বলে গেছেন, তো দীপ্ত স্লোগান। তো সব কিছু মিলিয়ে আমরা বাংলায় আছি। তাতেই যারা বিভাজন করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ, আমাদের কলম, আমাদের চলবে। এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই বার্তা পাঠিয়েছেন যে মানুষকে বলতে হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। আমরা তার পথ ধরেই চলি। আমরা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারকে যে বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো চলছে এবং প্রকল্পগুলো চলছে, সেগুলোর জন্য মামাটি মানুষ সবাই এক কাট্টা। সাধারণ মানুষের আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। যদি বাংলায় শান্তি চান, যদি বাংলায় ঐক্য চান, যদি আমাদের একটা সুস্থ বাংলা চান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। নমস্কার, আমি দেবজ্যোতি বোস বলছি। আজকের অনুষ্ঠানটা খুবই আশাব্যঞ্জক। এই জন্য আমি নিজেও বরানগরবাসী, আমি নিজেই। তো সংস্কৃতি যদি একটু কেউ দেখে, পড়াশুনো করে, তাহলে বুঝতে পারবে যে সাংস্কৃতিক পরিবেশ অপরাধমূলক কাজ কমায়। তার জলজান্ত উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর আছে, ভারতের আরও বিভিন্ন জায়গায়। আমি 35 বছর ঘুরছি, যেখানে মহারাষ্ট্রের বহু জায়গা আছে যেখানে অত্যন্ত সাংস্কৃতিক পরিবেশ ভালো, অপরাধমূলক কাজ নেই। ফলে সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা একটা কাজ। এবং আমি মনে করি নাজমুল একজন সাংস্কৃতিক শিল্পী, আমাদের বিধায়িকা সায়ন্তিকা সে একজন শিল্পী, আমাদের চেয়ারম্যান অপর্ণা মল্লিক একজন শিল্পী। তো সকলে চেষ্টা করলে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি হতেই পারে। সেক্ষেত্রে রবীন্দ্র নজরুল শুধু নয়, আরও বহু, আমাদের দেশে তো মুনি ঋষির অভাব নেই, বহু মহামানব এখানে এসেছেন। তাদের স্মরণ করা, সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো, যদি এগুলো হয় তাহলে জানবো বরানগর তার ঐতিহ্য ফিরে পাবে। কারণ অনেকেই জানেন না, আমার নিজের বাবা মা এই বরানগরেই পরিচয়, আমার মামার বাড়ি এইখানেই। আমি ছোটবেলা থেকে আমার একটা শিকড় এদিকে। তো এইটা যদি একটু উন্নত হয় তাহলে আমার চেয়ে বেশি আনন্দকে পাবে। আমি ধন্যবাদ জানাবো বরানগর তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক বিভাগকে, কালচারাল সেলকে,
তাদের এই উদ্যোগ আজ অসাধারণ লাগছে। প্রথমবার বরানগরে এইভাবে মানে তৃণমূল কংগ্রেস কালচারাল সেল এই ধরনের একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে। আমি গর্বিত, আমি আনন্দিত এবং আমি আশাবাদী যে আগামী দিন আমাদের লড়াইটা, সাংস্কৃতিক লড়াইটা আমরা দারুণ জোরদার করতে পারবো। আমিও তো সাংস্কৃতিক জগৎ থেকেই আসছি, তো আমি খুব ভালো রিলেট করতে পারি তাদের এই ভাষাটার সাথে। তো আমাদের ভাষাটা এরকমই হবে, লড়াইটা তো এক একটা ভাষায় এক একজনের লড়ে, তো এই সাংস্কৃতিক লড়াই, এই সাংস্কৃতিক ভাষাটা লড়াইয়ের আমারও ভাষা, তাই আমিও আমার এই ভাইদের সাথে আছি। নাজমুলদা আছেন, সৌম্যজিৎ, তারা যুগ্ম আহ্বায়ক এই প্রোগ্রামের, এবং তাদেরকে আমি কংগ্রাচুলেট করতে চাই। তাদের প্রথম এই কি বলবো প্রচেষ্টা, সেটা সফল হয়েছে। আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান করুক। দিদির হাত শক্ত করতে আমরা সবাই মাঠে ময়দানে রয়েছি। বলবো দাদা, আজকের অনুষ্ঠানটা নিয়ে কি বলবো? এটা খুবই ভালো। এটা তো মে মাসের আজকে শেষ দিন। মে মাসেই রবীন্দ্রনাথের জন্ম, মে মাসেই নজরুল ইসলামের জন্ম। এই দুজনকে নিয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নিয়ে আলোচনা দরকার। বর্তমান দেশের যে পরিস্থিতি, সেটা আয়োজন করে বরানগরে সাংস্কৃতিক সংস্থা এবং পৌরসভা এবং আমাদের বিধায়ক ভালো কাজ করেছে। রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করা হয়েছে, আপনি আজকে আসলেন সেই রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। এটা একটা অভিনব উদ্যোগ। এখানে আমার খুবই আমাদের স্নেহভাজন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা অন্য প্রফেশন থেকে এসেও যেভাবে রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং যেভাবে এই এলাকায় তিনি কাজ করে চলেছেন, এখানে আমার এই মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন দুজনেই এখানে আছেন। এদের সহায়তায় সায়ন্তিকা বা আরো অন্যান্য আমার যারা রাজনৈতিক আমার সহযোদ্ধা আছেন তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছেন, তাদের সঙ্গে নিয়ে এই যে এরকম একটা উদ্যোগ করা হলো এবং একটা সেমিনার করা হলো, এই সাম্প্রদায়িকতা বিরোধী একটা সেমিনার, এটা একটা অভিনব উদ্যোগ এবং আমার আসতে পেরে এখানে আমার খুব ভালো লেগেছে। বলবো কেমন আছো? ভালো আছি। কন্টিনিউ তো প্রোগ্রামের চাপে মনে হয় টাইম থাকে না, তারপরে আজকে একটা বড় মিউনিসিপ্যালিটির প্রোগ্রাম যেখানে নজরুল এবং রবীন্দ্রনাথকে মিলিয়ে রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যা পালন করা হচ্ছে, সেখানে একটা যৌথ পারফরমেন্স ছিল তোমার। তো বলবো এই যৌথভাবে পারফরমেন্স করা কিরকম ভাবে তৈরি করলে নিজে? না, এর আগে আমার এক্সপিরিয়েন্স তো ছিলই ভীষণভাবে, তাছাড়াও না আমি এক্স্যাক্টলি তোমার এক্সপেরিয়েন্সের কথা বলছি না, তুমি তো অবশ্যই স্টেজ প্রোগ্রাম করো বা তুমি সেইভাবে রিনাউন্ড একটা শিল্পী বলতে পারো, যাদের সঙ্গে করেছো তারা তো সবাই শিল্পী ছিল না। সেইভাবে রিহার্সালও হয়েছে। কালচারাল কমিটি আমাদের বিধায়ক তৈরি করে দেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তো তারপর থেকে রিহার্সাল হয়েছে। রিহার্সাল হয়ে আজকের যে অনুষ্ঠান, ঐক্য সম্প্রীতির বাংলায় একই বৃন্দে দুটি কুসুম। কিসের কুসুম? যেটা নিয়ে বারবার আলোচিত একটা বিষয়, সেই বিষয়কে আমাদের দুজন কনভেনার যারা আমরা এখন দায়িত্বে রয়েছি বিধায়কের নির্দেশে, একজন আমার খুব সিনিয়র মোস্ট লোকসঙ্গীত শিল্পী নাজমুল হক এবং আমি, দুজনের নিজের ধর্মের জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে দুজন আমরা এই কালচারাল সেলকে আরও নানাভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই আশা রাখছি। আমাদের বাংলাতে তো ভালো থাকতো না, এরকম কিছু বিষয় আছে এবং যেখানে আমাদের বাংলার অভিভাবিকা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দায়িত্বে আছেন, সেখানে কেউ খারাপ থাকবে বলে তাই মনে করি না। বাংলার কালচার যাদের আজকে বরানগরে রবীন্দ্রভবনে পালন করা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যা, তো কি কি প্রোগ্রামের আয়োজন করেছে? আমি প্রথমত বলি যে এখানে আমরা যে অনুষ্ঠানটা করছি, কিছু কি একটা অনুষ্ঠান করার জন্য করছি না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে বা বিজেপি সাম্প্রদায়িকতা এবং বিভাজনের বিরুদ্ধে আমাদের শ্রদ্ধা স্মরণে রবীন্দ্র নজরুল। আমরা যেটা বলতে চাইছি, এ আরএসএস এর দ্বারা পরিচালিত, বিজেপির মদতপুষ্ট হয়ে এক দালাল সাংবাদিক অর্ণব গোস্বামী স্ক্রিপ্ট লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ে কি বলছে, কিসের কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম,
আমরা বলছি একই বৃন্দে দুটি কুসুম, রবীন্দ্র এবং নজরুল, এইটা আমাদের মূল বক্তব্য। কুসুম বলতে আমরা আমাদের দুই স্তম্ভকে বোঝাচ্ছি, যাদের গান, যাদের কবিতা, যাদের সাহিত্য বাংলাকে যেমন সমৃদ্ধ করেছে, বাংলার মাটিকে যেমন সহনশীল করেছে, পাশাপাশি বাংলার মাটি সম্পৃক্ত হয়ে উদ্ভাসিত হয়ে সবাইকে ডেকে নিয়েছে। ফলে তাদের গান আমাদেরকে উজ্জীবিত করেছে এবং একই সঙ্গে আমরা মনে করছি রবীন্দ্র ছাড়া নজরুল হতে পারে না, আর নজরুল ছাড়া রবীন্দ্র হতে পারে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, বাংলার মননে বা যাপনে রবীন্দ্রনাথ ছাড়া বা নজরুল ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের যাপনে মননে রবীন্দ্রনাথ নজরুল একসঙ্গে আছে। বলুন, তো এখানে অনেকে আছেন। আমাদের মূল বক্তব্য ছিল যে ঐক্য সম্প্রীতির বাংলায় রবীন্দ্র নজরুল একই বৃন্দে দুটি কুসুম। এখানে যারা বক্তব্য রেখেছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক আছেন, আমাদের অত্যন্ত বর্ষিয়ান সাংবাদিক মাননীয় শ্রী কুসুম আচার্য মহাশয়, উনি খুব কষ্টকর ওনার বক্তব্য রেখেছেন। বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র সেনগুপ্ত। আবার অন্যদিক থেকে আমাদের অন্যান্য যে সেক্টরের প্রফেশনে যারা আছেন, সমাজের বিভিন্ন পেশাদারী মানুষ যারা, তারা বক্তব্য রেখেছেন। ফলে একটাই বার্তা গেছে সবাই মানে বক্তব্যের মধ্য দিয়ে, যে বাংলাকে কোনোভাবে ভাগ করা যাবে না। যারা বিভাজন করতে চাইছে তাদের কাছে এটা একটা স্বপ্ন। বাংলার মাটির অনেক বেশি মজবুত, অনেক বেশি সহনশীল, আর বাংলার শেকড় অনেক বেশি গভীরে। ফলে যারা এই স্বপ্ন দেখছে তারা মুখ্য স্বর্গে বাস করছে।